ভগবান শ্রীকৃষ্ণকে শিকল দিয়ে বাঁধার সাহস কার হলো? যে পরমেশ্বর সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি, তাকে কি কোনো জাগতিক শিকল দিয়ে বেঁধে রাখা সম্ভব? আজ আমরা মহাভারতের এমন এক রোমহর্ষক ঘটনার কথা জানব, যেখানে বীর অর্জুন এক অদ্ভুত মায়ার জালে আটকা পড়েছিলেন, যেখানে তার সামনে দাঁড়িয়েছিলেন দুইজন কৃষ্ণ। কিন্তু তাদের মধ্যে আসল কে, আর ভুল করলে কি হতে পারত? চলুন তবে এর গভীরে যাওয়া যাক। ঘটনাটি ছিল এক অমাবস্যার গভীর রাতের। দণ্ডকারণ্যের সেই নিঝুম অরণ্য তখন যেন সাক্ষাৎ জমপুরি। ঝিঝি পোকার ডাক আর বাতাসের শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দ সেখানে নেই। অন্ধকারের চাদরে ঢাকা সেই জঙ্গলে মশাল হাতে ধীর পায়ে এগিয়ে চলেছেন পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন। তার ঠিক পেছনে স্মিত হাসি মুখে, হাতে সেই চিরচেনা বাঁশি নিয়ে নিঃশব্দে হেঁটে চলেছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। আর অর্জুন লক্ষ্য করেননি কখন এক অলৌকিক নিস্তব্ধতা চারপাশকে ঘিরে ধরেছে। হঠাৎ অর্জুন থেমে গেলেন। সামনে এক বিশাল ধ্বংসপ্রায় ভগ্ন মন্দির, বহু প্রাচীন। এই মন্দিরের পাথরে গায়ে শ্যাওলা জমেছে। মন্দিরের গর্ভগৃহ থেকে এক অদ্ভুত নীল আলো ঠিকরে বের হচ্ছে, যা সেই অন্ধকার রাতে পরিবেশটাকে আরও মায়াবী করে তুলেছে। অর্জুন বিস্মিত হয়ে পেছনে তাকালেন, সখা কৃষ্ণের দিকে কিছু জিজ্ঞাসা করার জন্য। কিন্তু এ কি, কৃষ্ণ সেখানে নেই। একটু আগেও তো তিনি ঠিক পেছনেই ছিলেন। অর্জুন চিৎকার করে ডাকলেন, সখা, সখা! কিন্তু অরণ্যের প্রতিধ্বনি ছাড়া আর কোনো উত্তর এলো না। অর্জুন শঙ্কিত হয়ে পড়লেন। তিনি দ্রুত মন্দিরে ভেতরে প্রবেশ করলেন। মন্দিরের অভ্যন্তরে যা দেখলেন তাতে বীর অর্জুনের মতো যোদ্ধারও রক্ত হিম হয়ে গেল। মন্দিরের মাঝখানে একটি বেদির ওপর শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, কিন্তু তার অবস্থা শোচনীয়। তার হাত ও পায়ে লোহার শিকল বাঁধা, দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। অর্জুনকে দেখে সেই কৃষ্ণ আর্তনাদ করে উঠলেন, পার্থ, আমাকে বাঁচাও, আমি বন্দী। এই অশুভ মায়া আমাকে গ্রাস করছে। ঠিক সেই মুহূর্তে মন্দিরের প্রধান প্রবেশদ্বার থেকে আরও একজনের কণ্ঠস্বর ভেসে এলো, শান্ত, ধীর এবং গভীর সেই কণ্ঠ। অর্জুন ফিরে তাকিয়ে দেখলেন সেখানে আরেকজন কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। তার মুখে সেই চিরপরিচিত রহস্যময় হাসি। তিনি শান্ত স্বরে বললেন, পার্থ, ওদিকে যেও না, ওটা মায়ার ছলনা, ওটা সত্য নয়। অর্জুন সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ল। তার সামনে এখন দুইজন কৃষ্ণ, একজন বেদির ওপর শিকলবন্দি অবস্থায় কাঁদছেন এবং সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। অন্যজন দরজায় দাঁড়িয়ে নির্বিকার চিত্তে হাসছেন। বেদির কৃষ্ণ চিৎকার করে বলতে লাগলেন, অর্জুন, আমিই তোমার সখা, আমিই তোমার সারথি। ওই দরজায় যে দাঁড়িয়ে আছে সে কোনো রাক্ষস। সে মায়া সৃষ্টি করে তোমাকে বিভ্রান্ত করছে। আমাকে মুক্ত করো পার্থ। অন্যদিকে দরজায় দাঁড়িয়ে থাকা কৃষ্ণ কোনো কথা বলছেন না, কেবল মৃদু হাসছেন। অর্জুনের হাত কাঁপছে। তার পিঠে থাকা গান্ডীব ধনুক তিনি কার দিকে তাক করবেন? যদি ভুল করে আসল কৃষ্ণকে আক্রমণ করে বসেন, তবে এই বিশ্বব্রহ্মাণ্ডের কি হবে? সখার মৃত্যু মানেই তো ধর্মের বিনাশ। অর্জুন বুঝলেন
চোখ দিয়ে যা দেখছেন তা সত্য নাও হতে পারে। তিনি তার চক্ষু বন্ধ করলেন। তিনি ভাবলেন, শ্রীকৃষ্ণ তো স্বয়ং ঈশ্বর, তাকে কি কেউ শিকল দিয়ে বাঁধতে পারে? আবার দরজায় দাঁড়িয়ে থাকা কৃষ্ণ কেন তাকে সাহায্য করছেন না? অর্জুন স্থির করলেন, এই মায়া থেকে বের হওয়ার একমাত্র পথ হলো নিজের আমিত্বকে বিসর্জন দেয়া। অর্জুন উল্টো ঘুরে দাঁড়ালেন। তিনি তার তীরের অভিমুখ ঘুরিয়ে সরাসরি নিজের বুকের দিকে তাক করলেন। তিনি ভাবলেন, যদি সখাকে বাঁচাতে না পারি বা চিনতে না পারি, তবে এই প্রাণের কোনো মূল্য নেই। যেই মুহূর্তে অর্জুন তীরটি ছাড়তে উদ্যত হলেন, ঠিক সেই মুহূর্তে দুই কৃষ্ণ একসাথে চিৎকার করে উঠলেন, থেমে যাও পার্থ! মুহূর্তের মধ্যে চারপাশের সব ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। মন্দির নেই, সেই শিকলবন্দি কৃষ্ণ নেই, নেই কোনো নীল আলো। ভোরের প্রথম আলো ফুটছে। অর্জুন দেখলেন তিনি একটি বটগাছের নিচে বসে আছেন, আর তার সামনে দাঁড়িয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ মিটিমিটি হাসছেন। অর্জুন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সখা, এ কি লীলা ছিল আপনার? কৃষ্ণ পরম মমতায় বললেন, পার্থ, চোখ যা দেখে তা সবসময় সত্য হয় না। মায়া বা ইলিউশন মানুষকে ভয় দেখায়, বিভ্রান্ত করে, কিন্তু যখন তুমি সত্যের জন্য নিজের প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করলে না, তখনই মায়া পরাজিত হলো। কারণ মায়া ভয়কে চেনে, কিন্তু আত্মত্যাগকে চেনে না। তোমার ভক্তি আর আত্মত্যাগই তোমাকে আর সত্যের দর্শন করালো। বন্ধুরা, আমাদের জীবনও এই মায়ার মন্দিরের মতো। অনেক সময় সত্য আমাদের সামনে থাকলেও আমরা মায়ার ছলনায় ভুল পথে পরিচালিত হই। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের ওপর অবিচল বিশ্বাস রাখি এবং নিজের অহংকার ও ভয় ত্যাগ করতে পারি, তবেই আমরা পরম সত্যের সন্ধান পাব। অর্জুনের এই মহান ত্যাগের কাহিনী আমাদের শেখায় যে বিপদে ধৈর্য না হারিয়ে সঠিক বিচার বুদ্ধি প্রয়োগ করাই হলো প্রকৃত বীরত্ব। অর্জুনের এই মহান ত্যাগের কাহিনী আমাদের শেখায় যে বিপদে ধৈর্য না হারিয়ে সঠিক বিচার বুদ্ধি প্রয়োগ করাই হলো প্রকৃত বীরত্ব। শ্রীকৃষ্ণের এই অপূর্ব লীলা যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে একবার ভক্তি ভরে লিখুন, হরে কৃষ্ণ।